আমি একজন হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করলাম, লা ইলাহা হরিতি পাপম ইল্ল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপিনাম মোহাম্মদ। এই শ্লোকের ব্যাখ্যাটা যদি দিতেন তাহলে অনেক উপকৃত হতাম। উনি বলতেছেন, শ্লোক যেহেতু তুমি বলেছ, ব্যাখ্যাও তুমি জানো। আমি বললাম, আপনার ব্যাখ্যার সাথে আমার ব্যাখ্যা মিলবে না। উনি বলতেছে, তোমারটাই আগে শুনি। আমি বললাম, লা ইলাহার আশ্রয় ব্যতীত পাপ মুক্তির কোনো উপায় নাই। আল্লাহর আশ্রয় প্রকৃত আশ্রয়, এবং বৈকুণ্ঠ নামক স্বর্গে যদি তুমি যেতে চাও, সুন্দর জীবন পেতে চাও, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে নাও। উনি বলতেছে, তোমার ব্যাখ্যাই সত্য, কিন্তু আফসোসের বিষয়, এমন ব্যাখ্যা আমরা করতে পারি না। যদি করি তাহলে আমাদের মুসলমান হতে হবে। সমাজে মানুষ আমাদেরকে নিকৃষ্ট বলবে, পচা বলবে, আর আমাদের বাপ দাদার সম্পত্তি থেকে বঞ্চিত হতে হবে। এই কারণে আমরা মুসলমান হতে পারি না।